হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে ভীষণই কমন আর খুবই জনপ্রিয় একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি আলুর চপ। সন্ধেবেলা চা বা কফির সাথে যদি আলুর চপ থাকে তাহলে কিন্তু চায়ের আড্ডা একদম জমে যাবে। তাহলে চলুন আজ আমরা খুব সহজে বানিয়ে ফেলি মুচমুচে আলুর চপ। আলুর চপ বানানোর জন্য আমাদের কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু নিয়েছি। লাগছে হাফ কাপ বেসন, 1 টিস্পুন রেড চিলি পাউডার, হাফ টিস্পুন নিয়েছি গ্রেট করা আদা, 1/4 টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা কুচানো আছে, হাফ টিস্পুন খাবার সোডা, আর নিয়েছি হাফ টিস্পুন গরম মশলা পাউডার। এর সাথে লাগছে আমাদের স্বাদমতো লবণ, আর রান্নার জন্য আমি ইউজ করছি রিফাইন অয়েল। প্রথমে আমি বেসনে ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। একটা মিক্সিং বোলে আমি বেসনটা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিলাম, সামান্য পরিমাণ একটু হলুদ, স্বাদমতো লবণ, আর দেবর মধ্যে খাবার সোডা। এখন এগুলোকে সব একসাথে আমি মিশিয়ে নিলাম, আর এর মধ্যে অল্প অল্প করে আমি জল মেশাবো। এই ব্যাটারটা কিন্তু একদমই খুব বেশি পাতলা হবে না। আর একটু পরিমাণ জল লাগবে, জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 টিস্পুন মতো রিফাইন অয়েল। ভালো করে এটাকে মিক্সড করে আমি এই ব্যাটারটাকে 15 মিনিট রেখে দেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি 15 মিনিট রেখে দিচ্ছি। সেদ্ধ আলুগুলোকে আমি একটু হাত দিয়ে ম্যাশড করে নিচ্ছি। এর ভিতরে যেন কোনো ডেলা না থাকে। এটা ম্যাশ করা হয়ে গেছে। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। গ্যাস অন করে দিয়েছি। এখন আমি কড়াইতে খুব সামান্য 2 টিস্পুন মতো রিফাইন তেল দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা আদা, আর দেব লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু সামান্য পরিমাণ হলুদ। এটাকে একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে গরম মশলা পাউডারটা, এবার দেব এর মধ্যে সেদ্ধ করা আলু।
আলুটা দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আলুটাকে এই মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব। দুই তিন মিনিট মতো আমি আলুটাকে একটু নেড়ে নিচ্ছি। আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এটাকে একটু ঠান্ডা করতে দেব। আলুটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এখান থেকে আমি অল্প অল্প করে আলু সিদ্ধটা নিয়ে চপের পুরটাকে তৈরি করে নিচ্ছি। এটাকে গোল করে এগুলোকে চ্যাপ্টা চ্যাপ্টা করে আমি বানিয়ে নেব। এইভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। আলুর পুরগুলো সব রেডি করা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। গ্যাস অন করে দিয়েছি। আমি কড়াইতে বেশি পরিমাণে তেল দিয়েছি, রিফাইন তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এখন এই ব্যাটারটার মধ্যে একটা করে এই আলুর পুর দিয়ে দিলাম। পুরটা দিয়ে এটাকে আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। একই রকম ভাবে সবগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ব্রাউন করে ভেজে নেব। চপগুলো এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে, আর এক সাইডে আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর এক সাইডেও আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি। চপগুলো ফ্রাই হয়ে গেছে, সব দিক আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। একটা টিস্যু পেপারের মধ্যে আমি এগুলোকে রাখছি। তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে আলুর চপ। এটা অবশ্যই আপনারা গরম গরম পরিবেশন করবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।